আজকে আমি রান্না করব কাতলা মাছ দিয়ে গাটি কচু। কাতলা মাছ ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, আর এখানে গাটি কচু কেটে নিয়েছি, তার সাথে দুটো আলু দিয়ে দিয়েছি। এখানে আদা আছে, একটা টমেটো আছে, একটা পেঁয়াজ আর 4-5টা কাঁচা লঙ্কা, আদা ও 2 কোয়া রসুন আছে বন্ধুরা। এই পাশে 2 কোয়া রসুন আছে। এই রসুন, আদা আর টমেটো একসাথে মিক্সিতে পেস্ট করে নেব। আর আমি ভাজা মশলা ব্যবহার করব আজকে। আমি কিভাবে রান্না করছি বন্ধুরা, আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিয়ে ভিডিওটা দেখবেন বন্ধুরা। এবার আমি কিভাবে রান্না করছি আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার সরষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, মাছগুলো তেলে ভেজে নেব। বন্ধুরা, গাটি কচু ছাকা তেলে ভেজে নিলে না মাছের ঝোল বা যে কোনো তরকারি করবেন তাহলে লোদা লাগা হবে না। সব মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো লাল করে ভেজে নেব। মাছগুলো একদিকে ভাজা হয়ে গেছে, মাছগুলো উল্টে দেবো। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করবো সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এক হাতে ক্যামেরা করতে খুবই অসুবিধা হয়। ক্যামেরার দিকে তাকাবো না মাছ ভাজছি, সেই মাছ ভাজা উল্টাবো। মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নেব। এবার গাটি কচুগুলো ভেজে নেব। নুন দেব। আর গাটি কচু এরকম বেশি করে তেল দিয়ে ভেজে নেবেন, দেখবেন তরকারি একদম মোটা হবে না। এবার আমি ঢেকে ঢেকে গাটি কচুটা ভেজে নেবো লাল লাল করে। এই দেখুন গাটি কচু ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু গাটি কচুটা আরও ভাজতে হবে। আলু যেমন লাল লাল করে ভাজি তেমনই গাটি কচুটা ভাজবো বন্ধুরা। আর ঢাকবো না, কেন গাটি কচু সেদ্ধ হয়ে গেছে। গাটি কচু ভাজা হয়ে গেছে, দেখুন বন্ধুরা একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। এবার এই তেলের মধ্যে ফোড়ন দেবো তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা। এবার পেঁয়াজ দিয়ে দেবো। এবার আলু দিয়ে দেবো, কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার আলু আর পেঁয়াজ ভেজে নেব। আলু পেঁয়াজটা ঢেকে ঢেকে ভেজে নেব। পেঁয়াজ আলু ভাজা হয়ে গেছে। এবার টমেটো, আদা আর 2 কোয়া রসুন একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দেবো। এবার কিছুক্ষণ মশলা দিয়ে আলু দিয়ে কষিয়ে নেব। কষাতে কষাতে তেল ছেড়ে দিয়েছে। এবার হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। মিক্সি বাটি ধোয়া জলটা দিয়ে দেবো। আবার কিছুক্ষণ কষিয়ে নেব। আর ঢাকবো না, গ্যাসের আগুনটা কমিয়ে দিয়েছি।
এবার পরিমাণ মতো নুন দিয়ে দেবো। আলু সেদ্ধ হয়ে গেছে। এবার ভাজা মশলা দিয়ে দেবো। এখানে জিরে, ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা সব একসাথে চুলায় ভেজে রেখে দিয়েছি, সেই মশলাটাই দিয়ে দেবো। আমি কিন্তু ভাজা মশলা এভাবে রান্না করি, তরকারি কিন্তু খুবই টেস্ট হয় একটু কষিয়ে নিলে। আবার একটু জল দিয়ে দেবো। এবার ভাজা কাটি কুচিগুলো দিয়ে দেবো। সব কিছু সেদ্ধ হয়ে রয়েছে, কিছুক্ষণ কষিয়ে জল দিয়ে দেবো। এবার জল দিয়ে দেবো। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। আমি নতুন বন্ধুদের বলবো, ভিডিওর কোনো অংশ দেখতে দেখতে যদি ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে, পাশের বেল ঘন্টাটা প্রেস করে দেবে, যখনই আমি ভিডিও ছাড়বো পৌঁছে যাবে। এবার ঢেকে দেবো। দেখুন বন্ধুরা, ঝোল একদম যেমন মাছের ঝোল হয় সেরকম হয়েছে, একটু লোদলোদানে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। ভিডিওটা আজকে অনেক বড় হয়ে যাচ্ছে। আজকের রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর ভিডিওটা দেখার আগে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন বন্ধুরা। গাটি দিয়ে কাতলা মাছের ঝোল হয়ে গেছে বন্ধুরা। এবার আমি নামিয়ে নেব। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।